দর্শক, দৈনিক খবর সংযোগে স্বাগত। এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে। 35 চাকরিতে বয়স সীমা 35-এর দাবিতে আন্দোলনকারীরা তারা কিন্তু এখানে বিক্ষোভ করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিক বাসার সামনে। পুলিশ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে যাতে করে আন্দোলনকারীরা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি 35 প্রত্যাশীরা তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, ঠিক যমুনার সামনে কিন্তু তারা আন্দোলন করছে এবং পুলিশ কিন্তু ব্যাপক প্রস্তুতি, পুলিশ এবং সেনাবাহিনী এবং কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা কিন্তু ঠিক পিছনে তারা আন্দোলন করছে। ভাই পিছনে আসলে বুমটা ধরবে কে বলেন? আমরা যে সরকারটা আনার জন্য লড়াই করলাম, বুকের রক্ত ঢেলে দিলাম, সেই সরকার আমাদের সেই সরকার অন্যায়, তাহলে কেউ সরকারের ছিল না যে সরকার আমার বলাদের উপর আমার সরকার আমাকে গুলি করে আমাকে ইতিহাসের মারছে কেন আমরা বলবো আমরা বলতে বাধ্য হচ্ছি। সাধারণ শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে বসে আছি। আমরা কিছু আঘাত করি নাই, দেখা করতে চাওটাকে কোন আইনে অপরাধ? আমি প্রশাসনের কাছে জবাব চাই। আমরা আপনারা শুধু একটা কারণ দেখাবেন যে আমাদের এই কারণে গুলি করা হয়েছে, আমাদের এই কারণে গ্যাসের মারা হয়েছে, একটা কারণ দেখাবেন কেন? আমরা শান্তিপূর্ণভাবে আমরা যমুনা আঘাত করেছি, আমরা চাইছিলাম বাহিনীতে আঘাত করেছি, আমরা কি জুতা ছুড়ে মেরেছি না পানি ছুড়ে মেরেছি? কিচ্ছু মারি নাই, আমরা জাস্ট শান্তিপূর্ণভাবে বসেছিলাম। সেই বসাতে আমাদের গ্যাসের গুলি করছে, আমার ভাইরা গুলি খাইছে। আচ্ছা, আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের কত অনেকজন আহত হয়েছে, এখানে হসপিটালে নেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা 1 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটাম যদি পালন না করা হয় আপনারা বলছিলেন যে সারা দেশে আপনারা কিন্তু আপনার যে আন্দোলন আচ্ছা, আরেকটু জানতে চাই যে পুলিশের সাথে আপনাদের পুলিশ লাঠিচার্জ করেছে এবং টিয়ার শেল মেরেছে, এর আপনি দর্শক যেমনটি দেখছেন দেখতে পাচ্ছেন যমুনার সামনে কিন্তু ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যমুনা রেখেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এবং আন্দোলনকারীরা ঠিক তার পিছনে অবস্থান করছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি বত্রিশ চাই? আমরা মন করে চাই, জীবনের বিনিময় হতে চাই। তাহলে দয়া করে একটা প্রকার করেন, সবার বসে করেন। আমি 1 থেকে 3 সবাই এখন কিন্তু তারা আন্দোলনকারীরা তারা কিন্তু বসে পড়ছেন এবং তারা মাইকে ঘোষণা করছেন তারা এখানে বসে পড়বেন। এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে কিন্তু আন্দোলনকারীরা বসে পড়ছেন। কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ এইখানে একটু কড়া অবস্থান নিতে চাচ্ছিলেন, তবে তারা কিন্তু পুলিশ এখন কিন্তু নিরাপত্তা পালন করছে। পুলিশ তাদেরকে একটুখানি দূরে অবস্থান করার জন্য বলেছেন, তারা কিন্তু এভাবে এখানে অবস্থান করছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা আরেকজন ভাই, আজকে কি বিষয় নিয়ে আপনারা এখানে অবস্থান করছেন? করার পরেও আমাদের প্রতি গুলি করা হয়েছে।
আমাদের দাবি হচ্ছে আমরা অনতিবিলম্বে আমরা 35 চাই গুলি করে কেন লাশ বাড়িয়ে জন্য আমরা আজকে এই কর্মসূচি কোনোমতেই প্রত্যাহার করবো না যতক্ষণ গুলি করা হয়েছে নাকি আপনাদের উপরে? গুলি করা হয়েছে গুলি করে পুলিশকে নামানোর ভয়কে আরেকজন তো হসপিটালে ভর্তি হয়েছে নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই এবং এর শাস্তি চাই তারাই কোন পুলিশ এই দর্শক যেমনটি শুনছিলেন আন্দোলনকারীরা কিন্তু তারা কিন্তু এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা বাসার সামনে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছেন ঠিক ডক্টর ইউনূসের বাসার সামনে কেউ বসে পড়েছে কেউ শুয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক তার বাসার সামনে সেনাবাহিনী ঠিক সামনে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন যে যমুনা বাসভবন ঠিক তার বাসভবনের সামনে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে। পুলিশ দিয়ে আন্দোলন পুলিশ এবং বাহিনী বাসার সামনে পুলিশ এই আন্দোলনকারীদেরকে তারা ঘিরে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তাটি যে রমনার সামনে যে রাস্তা সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত সময় গড়াচ্ছে ততই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়তে আরও এখানে উপস্থিত হচ্ছে এবং বেশি পরিমাণের সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী মোতায়েন করা হচ্ছে তেমনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঠিক তার বাসার সামনে কিছুক্ষণ আগেই কিন্তু আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে তারা তাদের কয়েকজন ভাই বোন তারা আহত হয়েছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন। তবে আমরা ঠিক এই ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক এই বাসার সামনে এবং সেনাবাহিনী বিভিন্ন সেনাবাহিনী কিন্তু এখানে মোতায়েন করা হচ্ছে। তবে তাদেরকে এখানে বসতে দেওয়া হবে কিনা বা এখান থেকে সরে যাওয়ার জন্য কিন্তু পুলিশ বারবার তাদেরকে বলছেন। তবে তারা এখনও এখানে অবস্থান করছেন, এখনও সরে যাননি। তবে পরবর্তী পুলিশ কি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের পদক্ষেপ নেবেন সেটি কিন্তু আমরা এখনও জানতে পারব। তবে এখন কিন্তু র্যাবও যুক্ত হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে এবং সেনাবাহিনী তো আছেই এবং পুলিশ হচ্ছে অসংখ্য দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আমরা আরও কিছু দেখাই এই যে সামনে যে ব্যক্তি দেখা যাচ্ছে এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা এর সামনেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘেরাও করে রেখেছে। এসপিবিএন সহ বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের মৌলিক অধিকার আদায় করার জন্য আসছিলাম, আমরা মৌলিক অধিকার চেয়েছিলাম, আমরা কোনো অরাজকতা করি নাই। আপনারা সাহস পেলেন কি করে? সাহস আপনাদের নাই। তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছেন কিন্তু কোনো কথাই কিন্তু তারা মানতে নারাজ। আপনারা কি আন্দোলন
একটু স্পেস করে দেয় দেখছেন তারা কিন্তু পুলিশের সঙ্গে পুলিশ তাদেরকে বারবার কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বারবার তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন তারা কোনো কথাই তারা কিন্তু মানতে না যাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে ঠিক আমরা এই দেশটাকে স্বাধীন করেছি আপনারা আবার সেই দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আপনারা কি চান আবার রক্ত ঝরুক আবার তৃতীয়বার কি হোক আমরা এখন এ দাবি আদায় করে না করে রাজপথ থেকে যাব না এদের যা লাগুক রক্ত চান রক্ত দেব জীবন চান জীবন দেব কিন্তু এই বৈষম্য বাংলাদেশ থেকে উচ্ছেদ করে থাকবো 35 নিয়ে গেছে আজকে 35 মাস উন্মুক্ত হবে উন্মুক্ত যেখানে শারীরিক কাঠামো দরকার আছে সেই সব ক্ষেত্রে আপনারা শুধুমাত্র প্রশাসন আপনাদের উপরে ন্যস্ত করা হলো আপনারা যে পুলিশ আর্মি বিডিআর অন্য যেসব সেক্টর আছে কোন সেক্টরে নেই প্রবেশের ভাগ প্রান্ত উন্মুক্ত থাকবে সে যদি অযোগ্য হয় তাকে দিবেন না যে আপনারা তাকে চাকরি দেন আমরা ভিক্ষা চাইতে আসি নাই মৌলিক অধিকার চাইতে এসেছি রাজ্য দাবি করতে চাইতে এসেছি আপনারা সেশন চাপ দূর করেন নাই আপনারা পশু বাণিজ্য দূর করেন নাই আপনারা যত পারেন আমাদের সাথে করেন কিছুদিন আগে মতো বাইশ দিলেন ফাইজলামি করেন বৃদ্ধ হয়ে গেছে সবাই কেউ বৃদ্ধ হয় নাই আমাদের বয়স হয়েছে আমরা বুড়ো হয়ে গেছে আমরা পড়াশোনা করেছিলাম আমরা ভেবেছিলাম যে 24-এর আন্দোলনটা হওয়ার পরে আর কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না কি করে পারলেন আজকে আপনারা গুলি করতে এর লজ্জাটা কোথায় যাবে এই 24-এর আন্দোলন করার পর বিশ্ব মিডিয়া আপনাদের মুখে থুতু দিলেন কিভাবে আপনারা আবার মুখ দেখাবেন এখানে আবার ছাত্রদের গায়ে গুলি দেন কিভাবে সাহস পান আপনারা কিভাবে কিন্তু এখানে আপনারা গুলি করেন আর কোনো 35 নয় আর কোনো 40 নয় আর কোনো 42 নয় 32 কিছু নাই কোনো কথা নাই আজকে আমরা আমাদের মৌলিক অধিকার আমরা বারবার ব্যর্থ হব না আমরা আমাদের ভদ্রতা দেখাচ্ছি বলে আপনারা দুর্বলতা ভেবেছিলেন আন্দোলন দীর্ঘ 12 বছর ধরে চলতেছে আপনারা কি ভাবতেছেন এটা শ্বশুর বাড়ি পালায় পালায় আসবো পালায় পালায় চলে যাবো আজকে আদায় করে যাবো বাড়ি থেকে যাবো কিন্তু এখানে তো 144 ধারা জারি আজকে থেকে চাকরিতে প্রবেশের বয়স কিনা উন্মুক্ত থাকবে কোনো হিসেব থাকবে না সেই দাবি মানতে হবে খেলার নেই বুঝতে হবে এক দফা এক দাবি সারা বাংলায় বাসভবনের সামনে তারা এখানে অবস্থান নিয়েছেন তারা বারবার কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তারা কোনোভাবেই কিন্তু তাদের কথা শুনছেন না তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা কিন্তু এই একই এখন কিন্তু কয়েকজন এই আন্দোলনকারীদের ভিতর থেকে কয়েকজনকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ বা প্রতিনিধি দেওয়ার জন্য বলেছেন আমরা দুজন প্রতিনিধি কিন্তু যাচ্ছেন সাক্ষাতের জন্য মোবাইল একটু
লাগবে মিডিয়া তো ঠিক আছে সাত পায়ে এই আপনারা ঠেকান না কেন? জবাব দিতে হবে বলে দিলাম। কেন বলে চারজন দর্শক চারজনের সঙ্গে কিন্তু কথা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছে সে বিষয়ে কিন্তু আমরা এখন জানাতে পারছি না। তবে আমরা কিছুক্ষণ পরে হয়তো তারা বাহিনী এসে তারা কিন্তু জানাবে তেমন তারা বলছে। আমরা এসেছি বৃহত্তর ময়মনসিংহ থেকে নিয়ে এসেছি আমাদের দাবি ৩৫ আদায়ের জন্য, কিন্তু আমাদের অহিংস আন্দোলনের কাছে অতর্কিতভাবে লাঠিচার্জ করা হয়। আমাদের দাবি ছিল আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারে, সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আমরা সরাসরি যুক্ত হয়েছি ঠিক রমনার সামনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে কিন্তু ৩৫ প্রত্যাশীরা তারা কিন্তু একটি মিছিল নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে অবস্থান করছেন এবং তারা এখান থেকে কোনোভাবেই সরবেন না তেমনটি কিন্তু তারা বলছেন। পুলিশ বিভিন্নভাবেই তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, তারা এখন কোনো কথা শুনতেই তারা নারাজ। তারা বলছেন যে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু বিষয়টি দেখছেন। তবে পরবর্তীতে তারা এখানে তাদেরকে থাকার সুযোগ দেবেন কিনা সে বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কোনো কিছু বলতে পারে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি দৈনিক খবর সংযোগ থেকে ৩৫ প্রত্যাশীরা আজকে তাদের শাহবাগে একটি আন্দোলনের কথা ছিল, কিন্তু শাহবাগ থেকে তারা মিছিল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বাসভবনের সামনে চলে আসে এবং সেখানে বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশের সঙ্গে পুলিশ তাদেরকে ধাওয়া দেয় এবং সেই ধাওয়াকে তারা কিন্তু এখানে এখন কিন্তু ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে তারা আছেন এবং তারা এখানে অবস্থান করবে তেমনটি কিন্তু বলছেন। তবে তাদের পক্ষ থেকে চারজন প্রতিনিধি তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলছেন এবং তারা ভেতরে যে কথা বলার সুযোগ করে দিবেন কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখন নিশ্চিত হতে পারিনি। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা আবারও যুক্ত হবো অন্য কোনো খবর নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।